শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক নাম্বার 20 ন প্রহসেৎ প্রিয়ম প্রাপ্য ন দ্বিজেৎ প্রাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধির সম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মাণি স্থিত। শব্দার্থ ন না প্রহসেৎ হর্ষে উৎফুল্ল হয়, প্রিয়ম প্রিয় বস্তু, প্রাপ্য লাভ করে, ন না উদ্বিজেত বিচলিত হন, প্রাপ্য লাভ করে, চ ও অপ্রিয়ম অপ্রিয় বস্তুর, স্থির বুদ্ধি সম্পূর্ণ, অসম্মূঢ় মোহশূন্য, ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মাণী ব্রহ্মে স্থিত অবস্থিত। অনুবাদ: যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। তাৎপর্য: এখানে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে। তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মোহচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার যথার্থ স্বরূপ বলে ভুল করেন না। তিনি সুনিশ্চিতভাবেই জানেন যে তিনি তার দেহ নন, তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসদৃশ্য অংশ। সেই কারণে দেহাত্ম বুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড়জাগতিক লাভ অথবা ক্ষতিকে আনন্দিত বা দুঃখিত হন না। মনের এই দৃঢ়তা বলা হয় স্থির বুদ্ধি। তাই কখনোই তিনি তার জড় দেহটিকে আত্মা বলে ভুল করে না অথবা দেহটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করে না। এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন, অর্থাৎ তিনি ব্রহ্ম পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন। তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত হন। তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে যাওয়ার ভ্রান্ত প্রচেষ্টা করে না। এই হচ্ছে ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি। এই স্থিরমতি ভাবনার স্তরকেই বলা হয় কৃষ্ণ ভাবনা।